তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। তো যাই হোক, সকালে আগে জানিয়ে দিই গুড মর্নিং। ঠান্ডা কিন্তু দেখো অনেক কমে গেছে, এখন কিন্তু সকালবেলাও চাদর গায়ে দেওয়ার প্রয়োজন পড়ে না। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেই ঝাঁটানে লেগে পড়েছি উঠোন ঝাঁট দিতে। ঘরটা পরিষ্কার করে ফেলেছি আগে। তো উঠোন ঝাঁট দেওয়া থেকে ভিডিওটা শুরু করলাম। আর ঝটপট করে আগে কিন্তু দেখো উঠোনটা এখানটায় ঝাঁট দিয়ে নিলাম। মানে বাসি উঠোন যেটা হয় আর কি, সকালবেলা উঠেই উঠোনটা দেখতে খুবই খারাপ লাগে। তো রোজকার মতো নিয়মিতভাবে আজকেও উঠোনটা ঝাঁট দিয়ে নিলাম আর ভিডিও করে ফেললাম। তারপরে দেখো, রোজকার মতো কিন্তু উঠোন ঝাঁট দেওয়ার পরে গেটের বাইরে উঠোনের মাঝখানে মুছে দিতে হয়। মানে এটা নতুনত্ব কিছু নয়, এটা আমাদের দাদু ঠাকুমা তাদেরও আগে থেকে এই নিয়মটা চলে আসছে। তো যাই হোক, সেই নিয়মটা এখনও মানি বা মানতে হয় আর কি। না, এগুলো না করলে সকালবেলাটা কিন্তু ভালো লাগে না। তো উঠোনটা ঝাঁট দেওয়ার পরে এখানে ভেতরে মুছিয়ে দিয়ে তারপরে কিন্তু চলে যাব বাইরে মুছে দিতে। আর এখানে রাতের কয়েকটা বাসন ছিল, সেই বাসনগুলো নিয়ে তারপরে এখানে বসে পড়লাম মাজতে। আর সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আকাশ একদম পরিষ্কার আর খুব সুন্দর কিন্তু রোদ উঠে গেছে। মানে এখন ঠান্ডা নেই বললেই চলে, কেননা খুব তাড়াহুড়ো করে কাজ করলে কিন্তু এখন বেশ একটু গরম গরমই লাগে। ঠান্ডা ভাবটা এখন নেই বললেই চলে। রাতের বেলা একটু হালকা ঠান্ডা লাগে, কিন্তু সকাল থেকে সারাদিন কিন্তু ঠান্ডাটা একদমই লাগে না। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানটায় বাসনগুলো মেজে নিলাম। তো বাসনগুলো মেজে ধুয়ে নেবো। আর এখনও কিন্তু আমার স্নান ধ্যান হয়নি। তো আগে বাসি ঘরের কাজকর্মগুলো করে নিয়ে তারপরে স্নানটা করে নেব। আর বাসি ঘরের কাজ যদি তোমাদের সাথে সব শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তার মধ্যে থেকেই কিছু কিছু কাজ শেয়ার করি, সবটা তো আর শেয়ার করা সম্ভব হয় না। তো বাসন টাসন মেজে নিয়ে ধুয়ে ফেলেছি। আর এখানে দেখো কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলোও নিয়ে এখানে বসে পড়লাম কাচতে। আর সকালবেলা স্নান করার আগে এই কাজগুলো করে নিলে কিন্তু সারাদিন আর অত কাজের চাপ থাকে না। আর সকালবেলা বিশেষ করে জামা কাপড় কেচে দিলে কিন্তু দেখবে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। দিনের বেলা কাচলে কিন্তু চট করে শুকোতে চায় না। তো এখানে জামা কাপড়গুলো প্রথমে আমি কেচে মেলে দিয়েছিলাম। তারপরে কিন্তু দেখো একদম স্নান করে উঠে গেছি, স্নান করে পুজো করে ফেলেছি। আর এখানটায় চলে এলাম রান্নাঘরে এখানে বসিয়ে দিয়েছি আমি এখনও চা খাইনি। তো চাটা খেয়ে নিয়ে তারপর চলে যাব কিন্তু রান্নাতে। আর এখানটায় দেখো, চা খাওয়ার পরে কিন্তু বসে পড়লাম সবজি কাটতে। সবজি বলতে মাছ এনেছিল, তো এখানটায় আলু কাটছিলাম আর কি। মাছ না, ভুল বললাম, এনেছিল আমাদের মাংস। তো এই জন্য এখানটায় বসে গেছি আলু কাটতে। তো আমাদের কিন্তু চিকেনের মধ্যেও আলু খায়, যদিও আমি আলু খাই না, আমি নিজে খেতে খুব একটা পছন্দ করি না। যাই হোক, আলু মানে মাংসর মধ্যে আলুটা আমি খেতে পছন্দ করি না। তো যাই হোক, আমি না খেলেও বাড়িতে খাই, তো সেই জন্যই কিন্তু আলুটা দিতে হয় আমাকে। আর মাংসের আলু সবসময় একটু বড় বড় করেই দিতে হয়। আর আজকে কী কী রান্না করছি অবশ্যই তোমাদের সাথে একা করে শেয়ার করতে থাকবো, তো তোমরা কিন্তু দেখতে থাকো। প্রথমেই এখানে দেখো চিকেনটা রান্না বসিয়ে দিয়েছি। আর চিকেনটা রান্না হয়ে গেলে তারপরে কিন্তু আর কী কী রান্না করছি সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নেব। আর চিকেন রান্নাটা কেমন হয়েছে, কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। তো যাই হোক, চিকেন রান্না হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে দেখো কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছিলাম আমি বেগুন ভাজা। আর আমি কিন্তু বেগুন ভাজাগুলো সবসময় এরকম একটু লাল করে ভাজি। লাল করে ভাজলে কিন্তু বেগুন ভাজাটা খেতে আমার বেশ ভালো লাগে। তো সেই জন্যই সবসময় বেগুন ভাজা আমি একটু লাল করেই ভাজি। আর প্রথমের বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এক হাতে ক্যামেরা নিয়ে এক হাতে কিন্তু কাজগুলো করছি। মানে তোমাদেরকে এক হাতে ক্যামেরা ধরে দেখাচ্ছি আর এক হাতে কিন্তু মানে খন্তাতে ঘাঁটছি। তো বেগুন ভাজা হয়ে যাওয়ার পরে এখানে সব রকম সবজি দিয়ে একটা সবজি বসিয়ে দিয়েছিলাম। তো মাংস হলেও যাই হোক, খুব একটা বেশি কিছু লাগে না, তবু এখানে অনেক কিছু সবজি ছিল, তো ভাবলাম একটা সবজি করে ফেলি। তো এখানটায় ঝটপট করে দেখো আর একটা রান্না করে ফেললাম। তারপরে কিন্তু সবাইকে খেতে দিয়ে লাস্টে বসে পড়েছি আমি খেতে। আর খেতে খেতে একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আজকের ভিডিওটাকে বড় করছি না, এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো।